দর্শক দেখুন, অভিষেকের বিদেশ যাত্রার আর্জি হাইকোর্টেই ফেরত পাঠালো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির অনুরোধ জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। বলেছে যে একটু দ্রুত হিয়ারিং যাতে করা যায় সেটা দেখুন, কিন্তু যেটা করতে হবে কলকাতা হাইকোর্টকেই করতে হবে, এখানে কিছু হবে না, সেটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিচে লেখা, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক, তা নিয়ে হাইকোর্টে মামলা চলছে, কিন্তু হাইকোর্টের নির্দেশে সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংসদ। হাইকোর্টের নির্দেশ কী ছিল? হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কি বলেছিলেন অভিষেককে? যে আমেরিকা কেন, আমেরিকা যেতে হবে কেন, কি সমস্যা চোখের? আগে এসএসকেএমে যান, তো আগে এসএসকেএমে যান, ওখানে ডাক্তাররা আছেন, মেডিকেল বোর্ড হবে। এখানে মানে কি সমস্যাটা কি? এখানে চিকিৎসা হবে না তো কি বলছে হাসপাতাল, যারা এখানে আছেন ডাক্তার, তারা কি বলছেন আগে ওই রিপোর্টটাকে নিয়ে আসুন, ওটা দেখতে চাই। বিদেশ কেন যেতে হবে? এখানে যে পরিকাঠামো আছে সেখানে হবে না চিকিৎসা, তো কি সমস্যা আগে সেটা মানে জেনে আসতে হবে। এসএসকেএমে যান, ওখানকার ডাক্তাররা কি বলছেন আগে দেখুন। যদি বলেন যে না এখানে হবে না, ওনার এমন সমস্যা, তখন অন্য বিষয়, তখন ভাবা যাবে। বিদেশ যেতে হবে চিকিৎসা করাতে, ব্যাপারটা কি? মানে সত্যি কি বিদেশ যাওয়ার মতো বিষয়টা? তো এই প্রশ্ন তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক ব্যানার্জিকে এসএসকেএম যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু অভিষেকের তা পছন্দ হয়নি। এসএসকেএমে যাওয়ার কথা বলেছিলেন, বাড়ির পাশেই এসএসকেএম, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতাল সম্পর্কে ওনার পিসি একটা সময় কত বড়াই করে বলতেন, বিশ্বমানের হাসপাতাল। তো উনি ওখানে না গিয়ে চলে গেছিলেন সুপ্রিম কোর্টে, বিদেশ ওনাকে যেতেই হবে। একেবারে প্রধান বিচারপতির বেঞ্চে উনি অ্যাপিল করে বলেন আমাকে বিদেশ যেতেই হবে, ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করুন। তো সুপ্রিম কোর্ট শুনল না। সুপ্রিম কোর্ট ওনাকে ফের হাইকোর্টেই ফেরত পাঠালো, পাঠিয়ে বলল যে যান হাইকোর্টে যান, হাইকোর্টই এটার নিষ্পত্তি করবে। আর দ্রুত শুনানির আর্জির একটা ব্যাপার ছিল, সেখানে যেটা বলতে হয় আর কি সুপ্রিম কোর্টে, যে ঠিক আছে হাইকোর্টকে বলছি যাতে করে দ্রুত শুনানি করে, কিন্তু যেটা করবে, সিদ্ধান্ত যেটা নেবে সেটা হাইকোর্টকেই নিতে হবে, হাইকোর্টই বিষয়টা খতিয়ে দেখুক। তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু ওনার অ্যাপিলকে মান্যতা দিল না, যে উনি এখান থেকে সুপ্রিম কোর্ট গেলেন আর সুপ্রিম কোর্ট বলে দিল যে না না যাও যাও, চল যাও, যেখানে ইচ্ছা যাও, বা যান, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্টও কোথাও ফিল করছে যে কিছু গড়বড় থাকতে পারে, তো ঠিক আছে, যেটা সিদ্ধান্ত নেওয়ার হাইকোর্ট নেবে, হাইকোর্টে যেহেতু হিয়ারিংটা হচ্ছে ওখানে সিদ্ধান্ত হবে বলে ফিরিয়ে দিয়েছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দেয়নি, সুপ্রিম রায় দেয়নি, হাইকোর্টকেই বলটা ঠেলে দিয়েছে, হাইকোর্ট ঠিক করবে। ফলে ওনাকে এখন হাইকোর্টেই আসতে হচ্ছে, একেবারে সুপ্রিম জায়গাতে চলে গেছিলেন, আর কোনো রাস্তা নেই, এবার হাইকোর্ট যেটা বলবে সেটাই শুনতে হবে। আর হাইকোর্ট তো বলে রেখেছে এসএসকেএম থেকে রিপোর্টটা নিয়ে আসুন, ওখানকার টিম কি বলতে চাইছে, এখানে আপনার চিকিৎসা করার মতো পরিকাঠামো ব্যবস্থাপনা আছে কি নেই সেটা আগে জেনে আসুন, তারপর না একটা ব্যবস্থা কিছু করা যাবে। ফলে এবার ওনাকে এসএসকেএম যেতে হবে, এসএসকেএম যেতে হবে, আর কোনো জায়গা নেই যাওয়ার, একেবারে প্রধান বিচারপতির বেঞ্চে চলে গেছিলেন। তো এই হচ্ছে দর্শক অভিষেকের অবস্থা। আসলে বুঝতেই পারছেন কেন উনি এত ছটফট করছেন বিদেশ যাওয়ার জন্য, নিশ্চয়ই বুঝছেন। ওনার নামে যেসব কেস হয়ে রয়েছে, সেই ডিজে মামলা থেকে শুরু করে এখন তো আপনারা জানেন একটা বড় মামলা ওনার ক্ষেত্রে যুক্ত হলো, সেটা হচ্ছে সেবাশ্রয় কাণ্ড। উনি ডায়মন্ড হারবার মডেল করেছিলেন, ওনার পিসির সরকার চলছিল, তাদের হাসপাতাল পরিকাঠামো ছিল, তো তার প্রতি ভরসা না করে ওনার সেবাশ্রয়ে মেডিকেল ক্যাম্পে আসার জন্য ক্যাম্পেন করে এইসব করেছিলেন, বিরাট প্যান্ডেল বেঁধে। কিন্তু শুনেছেন তো ওখানে কী সব করেছেন, যারা ডাক্তার না তাদেরকে দিয়ে ডাক্তারি করানো হয়েছে, মেডিকেল স্টুডেন্টদেরকে দিয়ে প্রেসক্রিপশন করানো হয়েছে, আবার প্রেসক্রিপশানে কী ওষুধ থাকবে তার নাকি একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছিল। ডাক্তার না হলেও যে কেউ, ড্রাইভারও চাইলে প্রেসক্রাইব করে দিতে পারবেন, সব তালিকা, এর জন্য এই ওষুধ এত পাওয়ারের, সব তালিকা দিয়ে দেওয়া। ওকে, এসব করা হয়েছিল। তো ভুলভাল সব চিকিৎসা, তারপরে
ওই মেডিসিনের ডেট মানে মেয়াদ উত্তীর্ণ সব নাকি ওষুধ টষুধ দেওয়া হয়েছিল, ভুলভাল সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আপনারা জানেন ইউএসজি করানো হয়েছিল, পোর্টেবল মানে মেশিন ওখানে তুলে নিয়ে গিয়ে, যেটা করা যায় না। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যেটা আছে তার ঘোর বিরোধী। ফলে অন্যায় বিরাট করেছেন উনি। আর তার থেকে যে বিষয়গুলো সামনে এসছে মারাত্মক বিষয়, কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে ভুলভাল চিকিৎসা করানোর জন্য। ফলে মারাত্মক অন্যায় করেছেন অভিষেক, নিজের সস্তার প্রচারের জন্য মানুষের জীবনকে নিয়ে খেলেছেন। ফলে এই খুনের দায়ের মতো একটা অবস্থা শুনেওছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেওছেন। তো এইসব মামলা তো এখন চলছে, আরও সব প্রচুর পলিটিক্যাল মামলা সব যুক্ত হচ্ছে। তো ফলে যেটা মনে করা হচ্ছে যে উনি যেন কোথাও দেশ থেকে পালাতে চাইছেন, ওনার যিনি পিএ ছিলেন সুমিত রায়, তিনি তো বেপাত্তা, তার নামে তো সব মানে সব নোটিশ জারি হয়েছে, রেড কর্নার সব মানে পুরো চতুর্দিকে খোঁজ খবর চলছে। এখন কোথায় লুকিয়ে পড়লেন, কোন দিক দিয়ে লুকিয়ে পড়লেন কে জানে। ওনাদের দলের একটা সময় একজন ছিলেন যুব নেতা বিনয় মিশ্র, তিনি তো কোথায় গা ঢাকা দিয়ে দিলেন, তার আর কোনো খোঁজ পাত্তা নেই। আর খোঁজ তো মানে পাওয়া যায় বলে আর মনে হচ্ছে না। ভানুয়াতু বলে একটা জায়গায় শুনছিলাম দ্বীপরাষ্ট্রে আছেন, আর কোথায় সব পাল্টেছেন, গোটা এটা বিশ্ব পৃথিবীর ব্যাপার, তো কোথায় লুকিয়ে রয়েছেন। তো ফলে এখন মনে করা হচ্ছে যে ইনিও হয়তো এরকম কিছু ভাবছেন, কারণ যা সব অভিযোগ সামনে এসছে ওনারও কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই, সেই জন্য পালানোর চেষ্টা। কিন্তু বর্তমান সরকার যেটা রয়েছে, শুভেন্দুর সরকার, তারাও কিন্তু মরিয়া আটকানোর জন্যে কলকাতা হাইকোর্টেও মানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যখন উনি যাওয়ার কথা বলছিলেন। কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলেছিল যে মানে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে আর কি যে বাধাটা দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে কেন যেতে হবে, আমাদের এখানে তো আছে তো মানে হাসপাতাল। তারপরেই কলকাতা হাইকোর্টের কথাগুলো বলেছিল যে এসএসকেএমে যান। তো আমি এটাও শুনছি যে এই যে সুপ্রিম কোর্টে যে বিষয়টা হয়েছে ওখানেও মানে বাধার যে বিষয়টা সেটা এসছে। তো ফলে রাজ্য সরকারও কিন্তু সহজে ছাড়বে না, শুভেন্দু অধিকারীর সরকারও সহজে কিন্তু বিদেশ যেতে ছাড়বে না। তারাও একেবারে মানে যা যা করার আর কি আটঘাট বেঁধে বিষয়টা তারা কিন্তু সেটা করছে। ফলে উনি হয়তো চলে যাওয়ার চেষ্টা করছেন। আমি আবারও বলছি, জানি না উনি মানে গা ঢাকা দেওয়ার জন্যই কোনো রকমে এখান থেকে পালাতে চাইছেন কি না। তো এখনও মানে রাস্তা পরিষ্কার হচ্ছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউই এখনও রাস্তা পরিষ্কার করলো না। আর ওনার কিছু কেসে রক্ষা কবচ এসছে, তার মধ্যে সেবাশ্রয় এত বড় একটা কেস শুনছি, ওতেও নাকি রক্ষা কবচ একটা দেওয়া হয়েছিল, যদিও সেটা একটা সময়ের জন্য, সম্ভবত 5 তারিখ লাস্ট, আবার সেটা এক্সটেনশন করার ব্যাপারটা আসবে কিনা কে জানে। তো চেষ্টা হচ্ছে অনেক দিক দিয়ে আর কি, মানে একটু রক্ষা কবচ ইত্যাদি করে টাইমটা কিনে টিনে যদি বিদেশ যাওয়ার পর্যন্ত একটা কিছু পরিষ্কার কিছু রাস্তা তৈরি করা যায়, চেষ্টা হয়তো হচ্ছে। তো আমরাও দেখতে চাই কি হচ্ছে শেষ পর্যন্ত। এক্ষুনি হয়তো আপনারা বলবেন আর কতদিন। দেখুন বড় মাছ তো, আর আগে তো ওইভাবেই সব হয়েছে। আপনারা দেখেছেন সেন্ট্রাল এজেন্সির লোকজনদের ব্যাপারেই প্রশ্ন তৈরি হয়েছিল, এমনকি কলকাতা হাইকোর্টে বলেছিল যে ওদেরও সম্পত্তি দেখতে হবে যারা অফিসাররা তদন্ত করছেন। ফলে ম্যানেজ করার অনেক রাস্তা এনাদের ছিল, আর টাকা পয়সার তো শেষ ছিল না, টাকা পয়সা দিয়ে প্রভাব খাটানোর একটা ব্যাপার তো ছিলই। কিন্তু বর্তমান সরকার এই রাজ্যে যেটা এসছে এটাকে সহজে মানে পারবে না, এটাকে সহজে ওনাদের অংশটা পারবেন বা উনি পারবেন না। মানে শুভেন্দুকে হাত করা, শেডিং করা, ফিটিং করা যেটা বলার ওনাকে চেষ্টা করেন, মানে ভাবেন এতটা সহজ না। কারণ আপনারা নিশ্চয় ফিল করছেন অ্যাকচুয়ালি ওনাদেরও 1 পয়েন্ট এজেন্ডা ছিল শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারীরও এখন এই মুহূর্তে 1 পয়েন্ট এজেন্ডা, বুঝতে পারছি কালীঘাট তৃণমূল। ফলে সহজে ছেড়ে দেওয়ার ব্যাপার না। এখন যেটা আমিও খবর নেওয়ার চেষ্টা করি আর কি, যে এমনভাবে বাঁধার চেষ্টা হবে যে একবার ঢুকলে যাতে বেরোতে না পারেন। ফলে কেস টেস হচ্ছে, সব ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, খুব হালকাভাবে নিতে চাইছে না সরকার পক্ষ, কারণ সমস্ত ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে, যে একবার ধরলে যাতে প্রপার ডকুমেন্ট প্লেস করে ওনাকে আটকানো যায় বা বিচার পর্বে নিয়ে যাওয়া যায়। সেজন্য দেরি হচ্ছে। উনি একটু খেলার চেষ্টা করছেন, খেলুন না, যা খেলবেন এই দেশের মধ্যে খেলুন, পালাতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বর্তমান সরকারের বক্তব্য। অনেক হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, এইসব ভিডিও নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে, আর আমি এখন শোনাচ্ছি না, যে
4 তারিখ 12টার পর দিল্লির কোন বাবা তোমাদেরকে বাঁচায় দেখে নেব, বলেছেন না? বলেছিলেন না আমি দায়িত্ব নেব, আগের বার পার পেয়ে গেছো। কখনো বলেছেন ফলতাতে গিয়ে ইলেকট্রিক শ্মশানচল্লি করতে হবে, আমরা জেতার পরে অনেকের তো হার্ট অ্যাটাক হবে না, মারা যাবেন, তাদের সৎকারটাও তো ভালো করে করতে হবে, এসব বলেছিলেন। এখন নিজেই পালানোর চেষ্টা করছেন, অবস্থার এমনই পরিবর্তন, নিজেই পালানোর চেষ্টা করছেন। তো পালিয়ে আর কোথায় যাবেন, আর কীভাবেই বা পালাবেন? তো দেখা যাক, এখন কলকাতা হাইকোর্টে মামলা ফিরছে, আর কলকাতা হাইকোর্ট তো ওইসব বলে রেখেছে যে রিপোর্ট আনতে হবে, তারপর কি সিদ্ধান্ত হয় আমরা দেখব। তবে আমি আবারও বলছি, রাজ্য সরকার কিন্তু ওনার বিদেশ যাত্রা আটকাতে মরিয়া, একেবারে মরিয়া। আর আমি কোথাও ফিল করি ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি কি করবে তাদের বিষয়ে, ওই নিয়োগ দুর্নীতি ইত্যাদি জানি না, বলতে পারবো না। কিন্তু শুভেন্দুর পুলিশই দেখবেন একটা সময় এই অভিষেক ব্যানার্জিকে পাকড়াও করছে। শুভেন্দুর পুলিশই, ইডি, সিবিআই লাগবে না, কেস টেস সেইভাবেই তদন্ত চলছে, ছাড়ের কোনো জায়গা নেই, আর ম্যানেজ করার কোনো স্কোপ নেই। বর্তমান সরকার যেটা এখানে চলছে, এবং মুখ্যমন্ত্রী যেহেতু শুভেন্দু অধিকারী, অন্য কেউ হলে আমি এতটা গ্যারান্টি দিতে পারতাম না। শুভেন্দু অধিকারী যেহেতু মুখ্যমন্ত্রী, এবং ওনাকে যতটা চিনি, এতটা সহজ না। ওনার সরকার লেগে রয়েছে দুর্নীতি রোধে, দুর্নীতিবাজদের বা মানুষের জীবন নিজেরা খেলেছেন, ছিনিমিনি খেলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর অভিষেকও হয়তো কোথাও বুঝছেন হাওয়া খারাপ, সেই জন্যই হয়তো পালানোর জন্য ছটকাছটকি করছেন। কিন্তু বর্তমান সরকার বলছে ছেড়ে দেব না। দর্শক বলবেন, সুপ্রিম কোর্ট যেভাবে ওনাকে ফিরিয়ে দিল, যান কলকাতা হাইকোর্টে যান, তো এতে আপনাদের কি মত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।